প্রভাত। আজ 12 ফেব্রুয়ারি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক চার্লস ফিয়ার এন্ড রুজের জন্মদিন। তিনি 1871 খ্রিস্টাব্দের আজকের দিনে ইংল্যান্ডের নিউক্যাসল অন টাইনে জন্মগ্রহণ করেন। তিনি বার্মিংহামের কিংস এডওয়ার্ড স্কুলে পড়াশোনা করেন এবং 1890 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পেমব্রোক কলেজে ভর্তি হন। সেখানে মূলধন ও শ্রম এই দুই মতাদর্শের সাথে খ্রিস্ট ধর্মের সম্পর্ক বিষয়ে প্রবন্ধ রচনা করে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। তার বাবা বার্মিংহামের ক্যাথলিক অ্যাপোস্টলিস্ট চার্চের বিশপ জন এডউইন অ্যান্ডব্রুজ, মা ধর্মপরায়ণা মেরি শার্লট অ্যান্ডব্রুজ তার জীবনে ধর্মের প্রভাব বিস্তার করেছিলেন। তিনি 1896 খ্রিস্টাব্দে পেমব্রোক কলেজ মিশনের যাজক ও পরে কেমব্রিজ তাত্ত্বিক কলেজের ওয়েস্ট হাউসের যাজক ও সহ অধ্যক্ষ পদে অধিষ্ঠান করেন এবং খ্রিশ্চান সোশ্যাল ইউনিয়নে যোগদান করেন। সেই সময়ে ডারহামে কয়লা খনি শ্রমিকদের অনশন ধর্মঘটের অবসান ঘটাতে তার মধ্যস্থতা গুরুত্বপূর্ণ। তিনি খ্রিস্ট ধর্মের একান্ত বিশ্বাসী হলেও খ্রিস্ট ধর্মের প্রচলিত বিধি একসময় তার কাছে অসম্ভব হয়ে ওঠে এবং তিনি খ্রিস্টীয় সমাজের আরভিন আইট সম্প্রদায়ের সাথে সম্পর্ক ত্যাগ করেন। 1897 খ্রিস্টাব্দ থেকে 1899 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল তিনি মিশনারি কার্যকলাপের সাথে যুক্ত থাকেন এবং তারপর তিনি 1900 খ্রিস্টাব্দ থেকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত কেমব্রিজের অধ্যাপনা যুক্ত থাকেন। 1904 খ্রিস্টাব্দে 20 মার্চ তিনি ভারতে আসেন এবং দিল্লির সেন্ট স্টিভেনশন কলেজের সুদীর্ঘকাল দর্শনশাস্ত্রের অধ্যাপনার পাশাপাশি ধর্মের ভালো দিকগুলোর প্রচারে মনোনিবেশ করেন। তিনি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ পরিচয় উপলব্ধি করেন এবং ভীষণভাবে মর্মাহত হন। তিনি অনুভব করেন খ্রিস্টান ধর্মাবলম্বী ইংরেজ যে পথে ভারতবর্ষকে শাসন করছে সেই পথ খ্রিস্টদের প্রদর্শিত পথ নয়। ইংরেজ শাসনের ভারতবর্ষের সাধারণ গরিব মানুষ নিষ্পেষিত হচ্ছে। তিনি একজন মানবপ্রেমী হিসাবে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে নিজের চিন্তা ও ভাবনার যোগ স্থাপনের মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করেন। 1912 খ্রিস্টাব্দের জুন মাসে কবিগুরুর সাথে ইংল্যান্ডের রোটেনস্টাইনের বাড়িতে তার প্রথম সাক্ষাৎ হয়। তার জীবনের ঐতিহাসিক ঘটনা। তিনি সব কিছু থেকে নিজেকে সরিয়ে শোষিত ভারতবাসীর সেবায় ব্রতী হন। তিনি বিশ্বকবিকে চিঠিতে লিখেছিলেন, আমার প্রাণ চায় যথার্থ স্বাধীন ভারতের মূর্তিটি দেখব, অথচ দেশের বর্তমান অবস্থায় সেটা কি সম্ভব? পরাধীনতার ও দুর্নীতির পাপচক্র কেবল আবর্তিত হয়ে চলেছে শাসক ও শাসিতের মধ্যে। তারপর তিনি ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলনে যোগদান করেন এবং 1913 খ্রিস্টাব্দের তৎকালীন মাদ্রাজের তুলো শ্রমিকদের ধর্মঘটের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই বছরই সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের উপর নিপীড়নের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের সময় তার অসাধারণ বিদ্যা, বুদ্ধিমত্তা, নৈতিক সততার নিরিখে তাকে গোপালকৃষ্ণ গোখলে দক্ষিণ আফ্রিকার বিরোধ নিষ্পত্তির জন্য গান্ধীজিকে সহায়তা করতে অনুরোধ করেন। সেই অনুসারে তিনি 1914 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আফ্রিকার ডারবানে পৌঁছান এবং তার অক্লান্ত পরিশ্রম ও একান্ত চেষ্টায় দক্ষিণ আফ্রিকার জেনারেলের সাথে গান্ধীজির চুক্তি সম্পন্ন করান। সেই সময়ে তার মা মরণাপন্ন জেনেও তিনি গান্ধীজিকে একা রেখে ইংল্যান্ডে ফিরে না গিয়ে ভগ্ন শরীর ও মায়ের মৃত্যুতে ব্যথিত হয়ে ভারতে ফিরে শুনলেন এদেশের অনেকেই তাকে ব্রিটিশের চর বলতে কুণ্ঠাবোধ করেনি। তবুও তিনি ভারতবাসীকে ভালোবেসে ভারতবর্ষের প্রতিটি আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তিনি প্রবাসী ভারতীয় শ্রমিকদের উন্নতি সাধনে বারবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা উপকৃত হয়ে 1917 খ্রিস্টাব্দের তাকে দ্য ফ্রেন্ড অব দ্য পুয়ার বা দীনবন্ধু আখ্যায় সম্মানিত করে।
1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠাকালে তিনি প্রথম উপাচার্য ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর আইডিয়াজ, মহাত্মা গান্ধী অ্যাট ওয়ার্ক, হোয়াই আই ওয়ে টু ক্রাইস্ট, ইন্ডিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থগুলি রচনা করেছেন। তিনি 1940 খ্রিস্টাব্দের 5 এপ্রিল বর্তমান এসএসকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতি রক্ষার্থে 1956 খ্রিস্টাব্দে গড়িয়াতে দীনবন্ধু অ্যান্ড রুজ কলেজ স্থাপিত হয়। 1971 খ্রিস্টাব্দে তার জন্মশতবর্ষে ভারত সরকার তাকে স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। জন্মদিনে মহান মানবদরদী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক দীনবন্ধু চার্লস ফ্রিয়ার অ্যান্ড রুজকে জানাই বিনম্র শ্রদ্ধা। আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।